শিক্ষা উপদেষ্টা মহোদয় আমরা আসার পরে উনি বলেছে যে আমি কোনো দেখা সাক্ষাৎ করব না, বিদায় ওনাদেরকে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে নিয়ে যাও। শিক্ষা উপদেষ্টা আমাদেরকে এইভাবে রাস্তায় থেকে এনে অপমান অযোগ্য, আমাদেরকে অযোগ্য একজন শিক্ষা উপদেষ্টা। আমরা শিক্ষা উপদেষ্টার উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা পরবর্তী কর্মসূচি এবং আমরা এখন এখান থেকে বের হয়ে আমরা শাহবাগ ব্লক একটু আপনার কাছে জানতে চাই, আপনি আসলে এই যে একজন পুলিশ কর্মকর্তার সাথে দেখলাম যে একটু হট্টগোল বা একটু চিল্লাচিল্লি করেন, কারণটা কি? না, হট্টগোল না, কেন হট্টগোল না, কোনো বিশৃঙ্খলা না। আমরা এসেছি রাজপথ থেকে শিক্ষা মন্ত্রণালয় মহোদয়ের শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আন্দোলনের শিক্ষকদের প্রতিনিধি হিসেবে তাদের পক্ষ থেকে দাবি দেওয়ার বিষয়ে কথা বলার জন্য। কারণ শিক্ষা উপদেষ্টা মহোদয় আমরা আসার পরে উনি বলেছে যে আমি কোনো দেখা সাক্ষাৎ করব না, বিদায় ওনাদেরকে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে নিয়ে যাও। তা আমরা আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আমরা বলছি, যেহেতু উনি আমার রাহবার, আজকের কর্মসূচি ছিল ওনার সাথে আমাদের সকল শিক্ষক নিয়ে মন্ত্রণালয়ে আসিয়ে ওনার কাছে আমার দাবি দেওয়া জানানো। যেহেতু উনি রেসপেক্ট করে নেই, আমাদেরকে গ্রহণ করে নেই, শিক্ষক পেশাজীবী হিসেবে আমাদেরকে সৌজন্যমূলক একটা সদ আচরণ পর্যন্ত দেখাননি, বিধায় আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত দায়িত্ব যেহেতু আমরা পালন করেছি, এর খেসারত দেশ এবং জাতির কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে, 18 কোটি জনগণের কাছে আমাদের পক্ষ থেকে এই বিচার, এই দাবি রেখে দিলাম। পরবর্তীতে সাংগঠনিকভাবে বেরসেলারে যায় আমরা এর কর্মসূচির সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে পুলিশই নিয়ে এসেছিল আলোচনার জন্য? জি, আমাদেরকে পুলিশ নিয়ে এসেছিল আলোচনা করার জন্য। এখন যেহেতু আলোচনা হলো না, সেহেতু আপনাদের কর্মসূচি চলমান থাকবে? হ্যাঁ, চলমান থাকবে এবং পরবর্তীতে আরো নতুন কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা।